আসলে আমি এই জগতে অনেকের অনেক ধরনের উপকার করেও কি পেলাম প্রতিদান? বদনাম অথবা নিজের হুমকি, জীবনে নাশক হুমকি। যেমন আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি হইতে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হইতে বিভিন্ন জায়গায় অনেকের উপকার ক্ষেত্রে সহযোগিতা করেও আমি কি পাইছি জানেন? তারা আগে ফলো আপ দেখায় আপনার জন্য সেই এর সঙ্গে তার সঙ্গে বহুত কিছু দেখায় এবং আপনাকে অর্থ পরে দিবে, আপনার পরিশ্রমের ফল আপনাকে পরে দিবে, এগুলার ফলো আপ দেখায়। দেখানোর পরে যখন নির্বাচিত হয় তখন তারা কেউ আর আপনাকে আর চিনবে না। আপনার অবদান তারা কোথাও স্বীকার করবে না এবং আপনাকে কিভাবে ঘায়েল করবে। আমি এই জগতে পেয়েছি কি জানেন? আমার বিপদে আপদে উপকার থাক দূরের কথা, পেয়েছি হাতে হারিকেল গোয়ায় বাঁশ এবং বিভিন্ন ধরনের বদনাম, বিভিন্ন ষড়যন্ত্র শিকার, অথবা আমি যখন বিপদে পড়ি কারো কোনো সহযোগিতা পাইনি, বরঞ্চ বিপদ থেকে যখন আমি সারি তখন সবাই সহযোগিতা করার জন্য আগ্রহী হয়। তাই আমি আপনাদের কাছে শুধু এটাই বলতে চাই যে দুলালী নাজনীন এবং গিয়াসউদ্দিন মাওলানা মিজানুর রহমান তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত করে আমাকে যে হুমকি ঠেট বিভিন্নভাবে ঘায়েল করার জন্য এবং তাদের দেহ ব্যবসা এবং আমাকে ব্যবহার করে তারা যে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আমি যখন দেই নেই তখন আমাকে ৪ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে হত্যা করার জন্য মিজানুর রহমান তারা ৩ জনে কন্ট্যাক্ট করে। কিন্তু আমি কৃতজ্ঞ প্রকাশ করি প্রশাসন, রাজনীতিবিদ, ছাত্র জনতা এবং ঢাকাবাসীকে যে তারা আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণে আমি এখনও আছি। অথবা তারা আমি আপনাদের সহযোগিতা না করতে পারি, অন্তত আপনাদের ক্ষতি করব না এবং আপনাদের পাশে থেকে যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা আমাকে সর্বোত্তম সব জায়গায় সহযোগিতা করবেন এবং দুলালী নাজনীন এদের ৩ জনকে আপনারা চিহ্নিত করে রাখবেন। কোথাও যদি আমার কোনো অসুবিধা হয় তারাই দেয়, অথবা তাদের অস্ত্রধারী যে সন্ত্রাসী বাহিনী আছে আপনারা তাদেরকে প্রতিহত এবং তাদেরকে চিহ্নিত করেন। এবং আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।